নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি পনির বিরিয়ানির রেসিপি নিয়ে। আমরা চিকেন মটন দিয়ে তো বিরিয়ানি খাই, আজকে নিয়ে এসেছি পনিরের বিরিয়ানির রেসিপি। খুব সহজভাবে রেসিপিটা করে দেখাচ্ছি। প্রথমে সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে, তার মধ্যে সিদ্ধ করা আলু ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজার সময় লবণ দিলে আলুর মধ্যে লবণটা ঢুকে যায়। আর আলুটা যতক্ষণ না লালচে ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা বেশ লালচে ব্রাউন হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি বিরিয়ানির চাল নিয়েছি 500 গ্রাম। চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যখন ফুটন্ত পানির মধ্যে আমি চালটাকে দিয়ে দিয়েছি। চালটাকে 10 মিনিট ফুটিয়ে 50% যখন রান্না হয়ে যাবে আমি চালটা ফ্যান ঝারিয়ে নিচ্ছি। আমি এখানে বিরিয়ানি মশলা তৈরি করার জন্য সাজিরে, সামরিচ, গোটা গরম মশলা, স্টার, জায়ফল, জয়িত্রী নিয়ে শুকনো এটা কড়াইয়ের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট হালকা আঁচে নাড়ার পর আমি এখানে গোলাপের পাপড়িটা দিয়ে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে আমি মশলাটাকে ঠান্ডা করতে দেবো। মশলাটা হালকা গরম থাকাকালীন মশলাটা আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও গুঁড়ো করে নিতে পারেন। আর মশলাটা 1 থেকে 2 মাস কন্টেনারের মধ্যে রেখে দিলে গন্ধটা খুবই সুন্দর লাগবে। যখনই বিরিয়ানি করবেন তখন এই মশলাটা দিয়ে বিরিয়ানি করতে পারবেন। মশলাটা গুঁড়ো করার পর দেখুন মশলাটা কি সুন্দর কালারটাও চলে এসছে। আর একদম ঘরোয়া বিরিয়ানি মশলা, এটা সেন্ট ফ্লেভার খুব ভালো হয়। এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, বড় বড় কিউব সাইজের করে। 1 চামচ আদা রসুন পেস্ট, আর 1 চামচ বিরিয়ানি মশলা, 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। আমি এখানে হলুদের কোনো ব্যবহার করিনি আর রঙেরও কোনো ব্যবহার করিনি। ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে আমি এখানে আধা ঘন্টা রেখে দিচ্ছি পনিরটাকে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। পেঁয়াজ বেরেস্তার জন্য 4খানা পেঁয়াজ এখানে আমি বেরেস্তা করে নিচ্ছি। 4খানা পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে, হালকা ব্রাউন কালার। আর এবার আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। এর আরও পরে তুললে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে আর পোড়া পোড়া মতো চলে আসবে। পেঁয়াজ বেরেস্তাটা একদম হয়ে গেছে। এবার ওই কড়া তেলের মধ্যে মাখিয়ে রাখা আধ ঘন্টা আগে যে পনিরটা মাখিয়ে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে ভালো করে এটা কষিয়ে নেব। 5-6 মিনিট কষানোর পর আমি মশলার বাটির জলটা অল্প করে জল দিয়ে একটুখানি 1 থেকে 2 মিনিট একটু ফুটলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। 1 থেকে 2 মিনিট পর দেখুন কালারটা সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে একদম। এবার একদম রেডি হয়ে গেছে পনিরটা। প্রথমে আমি একটা ডেচকির মধ্যে বিরিয়ানিটা করছি। ডেচকির মধ্যে আমি তেল আর ঘি একটু মাখিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি ভাতের দিয়ে একটা লেয়ার বানিয়ে নিলাম। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি পনিরগুলো, যে কষানো পনিরটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়েছি পরিমাণ মতন লবণ, অল্প পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এরপর আমি আরেকটা লেয়ার করে দিচ্ছি। আরেকটা লেয়ারের জন্য আমি এই বিরিয়ানি রাইসটা দিয়ে দিলাম। এর উপরে আমি আগে যেরকম সাজিয়েছিলাম এখানে আলু দিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা দিলাম, আর তার উপর দিয়ে দিচ্ছি মশলা পনির, আর যেটুকু আছে সেইটুকু আমি দিয়ে দিচ্ছি। পুরোটাই এটা দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারে। আর যে তেলটা ছিল ওই তেলটাও দিয়ে দিয়েছি, পনিরের যে তেলটা অবশিষ্ট ছিল। এবার দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, আর এটা আছে ঘি, সাদা তেল মিক্সড করে গরম করে রেখেছিলাম, সেই ঘি সাদা তেল। এবার দিচ্ছি দুধের মধ্যে মিঠা আতর দিয়ে দুধটাকে ভালো করে নাড়িয়ে ওপর থেকে দুধ দিয়ে দিলাম খানিকটা।
দিয়ে দিচ্ছি গোলাপ জল পরিমাণ মতন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কেওড়ার জল পরিমাণ মতো। এবার আমার লাস্ট যেটুকু ভাত আছে, থার্ড লেয়ার, এটা উপরে দিয়ে দিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই পাশে থেকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। এই থার্ড লেয়ারের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর পেঁয়াজের বেরেস্তা যতটুকু অবশিষ্ট ছিল ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি, সাদা তেল যে মিক্সড 3-4 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর যে দুধটা অবশিষ্ট ছিল মিঠা আতর দিয়ে ওই দুধটা দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে। এবার থালা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা দেখুন চাটুর ওপর বসিয়ে গ্যাসটা মিডিয়াম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, আর উপরে একটা ভারীর মধ্যে আমি এখানে নোড়াটা দিয়ে দিয়েছিলাম। 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন 20 মিনিট সিমে রেখে আমি বিরিয়ানিটা তুলেছি। বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এই প্রসেসে বিরিয়ানি বানালে অবশ্যই সুন্দর হবে। আর বিরিয়ানির সঙ্গে ঘরে তৈরি করে রাখা আলুর দম, রায়তা, স্যালাড দিয়ে আপনারা